বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে দেশের বাইরে কানাডাতে সঞ্জয় নামের যে ছেলেটা। চিন্তা করেন, সে নিজের মানে ব্লেজারে টাইগারের ছবি আর আমাদের ফ্ল্যাগ আর শাপলা ফুল এটা নিয়ে সে বারবার এমনি করে দেখাচ্ছে। চিন্তা করেন, সে ইউএস পাসপোর্ট হোল্ডার, সে কানাডাতে ফিফা ওয়ার্ল্ড কাপের যে সেরেমনি অনুষ্ঠান সেখানে সে গান গাচ্ছে নুরা ফাতিয়ার সাথে। তাহলে চিন্তা করেন, এই দেশটাকে প্রবাসী যারা থাকে, দেশের বাইরে যারা থাকে, তারা দেশকে রিপ্রেজেন্ট করে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা মানে এমন এমন টাউট বাটফাররা, তারা বাংলাদেশে বসে থাকে যে কিভাবে দেশ থেকে মানে চুরি লুটফাটি করে এগুলো নিয়ে দেশের বাইরে ফালাই যাওয়ার জন্য। ঠিক আছে, এগুলো মেন স্ট্রিম সরকার যারা গভর্নমেন্টে বসে আছে, এগুলো ম্যাক্সিমাম এগুলোর জন্য বসে থাকে। আর ইভেন আমার একটা হিস্টোরি বলি, আমি যখন তাজিকিস্তানে গিয়েছি, ওইখানে যাওয়ার পরে আমি ঠান্ডার ভিতরেই আমি আমার বাংলাদেশের টি শার্ট পরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আর ব্লগ করতেছি, আমাকে বলতেছে নমস্কার নমস্কার। হ্যাঁ, তারা ইন্ডিয়ারই চিনি। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি টি শার্ট পরে, মানে আমার দেশের টি শার্ট পরে হাঁটতেছি, তারপরে আর বলতেছি ইন্ডিয়া ইন্ডিয়া। এই ঘটনা আমার সাথে উজবেকিস্তানও হয়েছে। আমরা যারা দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, দেশকে উপরে নিতে চাই, আর আমাদের দেশের রাজনীতিবিদরা এরা দান্দা পান্দা করে মানে মানি লন্ডারিং করে দেশের বাইরে যাইয়া দেশকে ডাউনফল করতে চাই। আচ্ছা, এই সঞ্জয় যে ছেলেটা, আমি সেলুট জানাই এই ছেলেটাকে। কারণ হচ্ছে কি, তার ইউএসের পাসপোর্ট হোল্ডার, তার তো দরকার নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। এটা কথা, কারণ এই দেশ তাকে কী দিছে? অবশেষে দেশ ছেড়ে যাওয়ার পরে তো ইউএস তাকে পাসপোর্ট দিছে, সেই ইউএসকে রিপ্রেজেন্ট করতে পারতো না? সে বাংলাদেশের টানে এই এই মাতৃভূমিতে যারা রিয়েল রিয়েল মানে বাংলাদেশের ফ্যান, রিয়েল বাংলাদেশের যারা ধারণ করে এখানে, তাদের জন্য কিছুই নেই, তাদের জন্য মানে খালি, তারা এই দেশে থেকে কিছু পায় না। কথাটা লম্বা হয়ে যাচ্ছে তিতা, আসলেই এটাই সত্য। এদেশের রাজনীতিবিদরা কেউ দেশের জন্য কিছু করতে চায় না, এরা দালালি করতে চায়, এরা